8ই জানুয়ারি কলকাতায় আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান করে। সেই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচিতে গিয়ে তিনি সরাসরি অভিযোগ করে বলেন, সেদিন ইডি কোনো তদন্ত করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল। আইপ্যাকের অফিসে রেড হলো, আপনারা দেখেছেন সবাই। আজ থেকে 2-3 দিন চলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো জায়গায়। আমি বলছি আপনাকে, এগুলো আপনাদের যুক্তি সহকারে মানুষকে বোঝাতে হবে কোথায় আপত্তি। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে, যদিও এটা সংবাদ মাধ্যম দেখাবে না, দায়িত্ব আপনাদের মানুষকে বোঝানো। আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? তথ্য যুক্তি সহকারে আপনাকে বোঝাতে হবে। আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, ভুলে গেছেন? তারপরেও হেরেছে, এবারও হারবে। রেড করতে আসেনি,